হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, দেখে নেব আগামী 24 ঘন্টায় কি ঘটতে পারে বা কি জেনে নেওয়া জরুরি। ইউনিভার্স তোমাদেরকে কি জানাতে চাইছেন, কি বোঝাতে চাইছেন, কি দেখাতে চাইছেন, দেখে নেব। চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সদের জীবনে কি ঘটতে চলেছে, আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সদের জীবনে কি ঘটতে চলেছে, আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্স তাদের জীবনে কি ঘটতে চলেছে। থ্যাংক ইউ ভিউয়ার্স, অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টা কি ঘটতে পারে বা কি জেনে নেওয়া জরুরি আমার ভিউয়ার্সের জন্য, কি জেনে নেওয়া জরুরি আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ দেখাও আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সের জীবনে কি করতে পারে। কে এম্পারার, আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সের জীবনে কি করতে পারে, কেমন থাকতে পারে সে, আগামী 24 ঘন্টা কেমন থাকতে পারে আমার ভিউয়ার্স, কেমন থাকতে পারে সে, কেমন থাকতে পারে। আচ্ছা, আগামী 24 ঘন্টা কেমন থাকতে পারে। আচ্ছা আচ্ছা, আগামী 24 ঘন্টা কেমন থাকতে পারে। চলো প্লিজ, এখানে ফার্স্ট এসছে, আমি কার্ডগুলো দেখিয়ে দিই। ফার্স্ট এসছে এম্পারার, 5 of Wands, King of Pentacles, 10 of Swords, Knight of Pentacles, Page of Pentacles, Empress, এখানে এম্পারার এবং এখানে এমপ্রেস দুজনেই এসছেন। ওকে, দেন এসছে টেম্পারেন্স। ওকে, আমি ক্ল্যারিফাই করব। প্লিজ ক্ল্যারিফাই এম্পারার, প্লিজ ক্ল্যারিফাই এম্পারার। প্লিজ ক্ল্যারিফাই। আচ্ছা, যদি অর্থনৈতিক দিক থেকে স্ট্রাগল করছো, বর্তমানে এই মুহূর্তে অর্থনৈতিক কোনো সমস্যা আছে, তাহলে ইউনিভার্স বলছেন দেখো, যেটা বলবো সেটা যেন বাস্তবসম্মত হয়, এটা আমি বিশ্বাস করি। এক্ষুনি তুমি স্ট্রাগল করছো আর আগামী 24 ঘন্টার মধ্যে তুমি এম্পারার হয়ে গেলে, এটা হয় না বন্ধুরা। সবসময় যেটা ভাববো বা যেটা বলবো সেটা বাস্তবসম্মত হোক, এটাই আমি ভালোবাসি, পছন্দ করি। তো হ্যাঁ, এটা ইউনিভার্স তোমাদেরকে আশ্বাস দিচ্ছেন বা তোমাদের এটা জেনে রাখা জরুরি। আমি এই রিডিংটা করার সময় এটাও বলি যে তোমাদের কি জেনে রাখা জরুরি। মানে ধরো তোমরা স্ট্রাগল করছো, তোমরা ফাইন্যান্সিয়ালি সারভাইভ করার চেষ্টা করছো, তোমরা নিজেদেরকে ফাইন্যান্সিয়ালি স্টেবল করার চেষ্টা করছো, তো সেখানে ইউনিভার্স এটা তোমাদের জানাচ্ছেন, তোমাদের জেনে রাখা জরুরি যে হ্যাঁ, তোমরা ঠিক, তোমরা যে সারভাইভ করছো, তোমরা সঠিক পথে আছো, তোমরা সঠিক পথে আছো, সঠিক পথে এগোচ্ছ, এবং আমিও তোমার সাথে আছি, ইউনিভার্স বলছেন। কেন কি এটা একটা চার্চের জানলা। হ্যাঁ, তো ইউনিভার্স বলছেন তুমি সারভাইভ করছো এবং
তুমি যদি একাও সার্ভাইভ করছো, কিন্তু তুমি একা নও, আমি আছি তোমার সাথে, আমি তোমার সাথে কানেক্টেড আছি, তুমি গাইডেড, এবং তুমি একদিন এই যে স্ট্রাগল করছো, এই স্ট্রাগল থেকে স্টেবল জায়গায় যাবে। তুমি সঠিক দিকেই স্ট্রাগলটা করছো, এবং আগামী 24 ঘন্টার মধ্যে তুমি সার্ভাইভ করারই চেষ্টা করো। তুমি চেষ্টা করতে থাকো, একদিন ঠিক তুমি এই এম্পারারের জায়গাটায় এসে যাবে। ঠিক সার্ভাইভ করতে 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 তুমি স্টেবল হয়ে যাবে। ওকে? কেউ তোমাকে ছেড়ে চলে গেছে, এটাও ধরো কেউ তোমাকে ছেড়ে চলে গেছে, এবং তুমি কিছুতেই সেই যন্ত্রণাটাকে ভুলতে পারছো না, কিছুতেই পারছো না, তোমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি মাঝে মাঝেই তার জন্য বুকের ভেতরটা যেন যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তুমি সার্ভাইভ করছো, তুমি জেনে গেছো যে আমার তো আর কিছু করার নেই, সে তো চলেই গেছে, তোমাকে তো একাই সার্ভাইভ করতে হবে। কেন, যখন কেউ চলে যায়, যখন কেউ কাউকে ছেড়ে চলে যায়, জানবে তখন অনেক কিছু প্ল্যান প্লটিং করে, অনেক ভাবনা চিন্তা করেই কিন্তু সে তোমাকে ছেড়েছে। সে তার মনে হয়েছে সেখানে সে থাকতে পারে না, তাই তোমাকে সে ছেড়েছে। তো সেখানে সে তোমাকে একা ছেড়ে এই জন্যই গেছে যে তোমাকে একাই সার্ভাইভ করতে হবে। সে তোমার এই যন্ত্রণার সময়টা কিন্তু তোমার পাশে থাকবে না। তো এটাই ইউনিভার্স বলছেন, যারা ভুলতে পারছো না তারা ভোলার চেষ্টা করো, তোমরা ঠিক পারবে। এই যে স্টেবল জায়গাটা, এম্পারার, ইনি কিন্তু কারোর জন্য কষ্ট পান না, ইনি কিন্তু ইমোশনাল নন। তো তোমরা আজকে যদি কষ্ট পাচ্ছ, খুব যন্ত্রণা, খুব মনে হচ্ছে প্রতিকূল, কিন্তু সার্ভাইভ করো বন্ধুরা, লেট গো করো, তোমরা ঠিক একদিন এইরকম স্টেবল জায়গায় পৌঁছে যাবে। আগামী 24 ঘন্টার মধ্যেও মোট কথা যেটা ইউনিভার্স দেখালেন, আগামী 24 ঘন্টার মধ্যেও যেখানে রিলেশনশিপ বলো, কর্মজীবন বলো, অর্থনৈতিক জীবন বলো, পারিবারিক জীবন বলো, যেখানেই তুমি সার্ভাইভ করছো, খুব প্রতিকূল অবস্থার সম্মুখীন হচ্ছ, সেখানে আগামী দিনে তুমি স্টেবিলিটি পাবে বা তুমি স্টেবল হয়ে যাবে। এটা আজকে 24 ঘন্টা, আগামী 24 ঘন্টা, এবং এটা জেনে রাখা জরুরি যে হ্যাঁ তুমি এটা পারবে, যেখানেই প্রবলেম সেখানেই সেটা ঠিক হয়ে যাবে। ওকে? এবং তুমি একাই, দেখো এম্পারার কারো সাহায্য নেন না, তুমি একাই পারবে। এই যে সার্ভাইভ করছো, তুমি একাই সার্ভাইভ করে লড়ে সংঘর্ষ করে বেরিয়ে গিয়ে স্টেবল হতে পারবে আগামী দিনে। হ্যাঁ, আচ্ছা, কারোর পিতার সাথে আগামী 24 ঘন্টার মধ্যে কোনো প্রবলেম হতে পারে, পিতার সাথে, পিতার শারীরিক সমস্যা আসতে পারে। শারীরিক সমস্যার জন্য হয়তো তোমাকে চিকিৎসা করাতে হলো, বা সেখানে কিছু কোনো অর্থ, দেখো চিকিৎসা করাতে গেলেও কিন্তু অর্থ লাগে, এখানে পেন্টিকালস এসছে, চিকিৎসা করাতে গেলেও কিন্তু অর্থ লাগে, তো অর্থ তো লাগবে। তো এখানে হতে পারে যে পিতার শারীরিক কোনো সমস্যা হলো, যেখানে তোমাকে সেটা নিয়ে সার্ভাইভ করতে হলো, বা পিতার সাথে অর্থ নিয়ে কোনো সমস্যা হলো, অর্থ সম্পত্তি বা তোমার যেটা অংশ, তোমার ভাগ, সেটা নিয়ে তোমার পিতার সাথে কোনো দ্বন্দ্ব হলো, এরকমও কিছু কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে কারোর ক্ষেত্রে হতে পারে। ওকে? আচ্ছা, প্লিজ আমি এটা তুলে নিচ্ছি, ক্ল্যারিফিকেশনের কার্ড তুলে নিলাম। ওকে, প্লিজ ক্ল্যারিফাই 5 of Wands, প্লিজ ক্ল্যারিফাই 5 of Wands, প্লিজ ক্ল্যারিফাই 5 of Wands, 5 of Wands। আচ্ছা, আজকে এই মুহূর্তে আগামী 24 ঘন্টার মধ্যে এটা তোমরা দেখতে পারো। হ্যাঁ, 5 of Wands, যেখানে যার সাথে তোমার খুব কনফ্লিক্ট হয়ে গিয়েছিল, যার সাথে হয়তো তোমার খুব ঝগড়াঝাটি, কনফ্লিক্ট, বা তোমার পরিবারের মধ্যে কোথাও পরিবারের মধ্যে ঝগড়া অশান্তি হয়ে গিয়েছিল, বা বন্ধুবান্ধবদের মধ্যে হয়ে গিয়েছিল, বা ওয়ার্ক প্লেসে কোনো কালিগসদের সাথে তোমার কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে গিয়েছিল, সেই জায়গাটায় পজিটিভ কিছু ঘটতে পারে।
সেখানে আবার তোমার সাথে তোমার পার্সন, তোমার মনের মানুষের সাথে যদি তোমার কনফ্লিক্ট হয়ে গিয়েছিল, সেখানে রিইউনিয়ন হয়ে যেতে পারে। বা পরিবারের সাথে যার সাথে সমস্যা হয়েছিল তার সাথে তোমার আবারও সম্পর্কটা ভালো হয়ে যেতে পারে। তো এখানে এটাই বা যদি তোমার ইনার কনফ্লিক্ট, তোমার কোনো কিছু নিয়ে তোমার মনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ছিল যে আমি কি এটা করব না এটা করব না, ওখানে যাব কি যাব না, তাকে বলবো কি বলবো না, সেটা করব কি করব না, এটাকে বলে অন্তর্দ্বন্দ্ব। তো আমাদের মনের মধ্যে হয় এরকম অন্তর্দ্বন্দ্ব, আমরা সঠিক সিদ্ধান্তই নিতে পারি না যে অ্যাকচুয়ালি আমরা কি করব, তখন একটা অন্তর্দ্বন্দ্ব আমাদের মনের মধ্যে সৃষ্টি হয়। আগামী 24 ঘন্টার মধ্যে সেই অন্তর্দ্বন্দ্বটা শেষ হয়ে যেতে পারে, শেষ হয়ে তুমি কোনো সঠিক কোনো সিদ্ধান্তে আসতে পারো এটা। আর কোথাও যদি কোনো কনফ্লিক্ট হয়েছিল তাহলে সেটা ঠিক হয়ে যাবে। বা আজকের আগামী 24 ঘন্টার মধ্যেই কারোর সাথে তোমার কনফ্লিক্ট হতে পারে, প্রবলেম হতে পারে, একাধিক মানুষের সাথে হতে পারে বা একটি মানুষের সাথে হতে পারে, আবার আগামী 24 ঘন্টার মধ্যে সেটা ঠিকও হয়ে যেতে পারে। হ্যাঁ, ওকে, আচ্ছা। প্লিজ ক্ল্যারিফাই কিং অফ পেন্টাকলস, প্লিজ ক্ল্যারিফাই কিং অফ পেন্টাকলস। এখানে কেন কিং অফ পেন্টাকলস এসছে? প্লিজ ক্ল্যারিফাই কিং অফ পেন্টাকলস, টু অফ কাপস। ওকে, আগামী 24 ঘন্টার মধ্যে কেউ কোনো মাস্কুলাইন ফিগার, কোনো মাস্কুলাইন এনার্জি, আমি জেন্ডার বেসিসে বলবো না, এনার্জি যিনি তোমাকে প্রোভাইড করতে পারেন, প্রোটেক্ট করতে পারেন, হ্যাঁ, তিনি তোমাকে স্টেবিলিটি দিতে পারেন। এখানে রিইউনিয়ন, রিকনসিলিয়েশন, কমিটমেন্ট বা একটা অন্তত কল মেসেজ করে যেটুকুই কথা হবে তার সাথে, যার সাথে এটা মিলবে, যেটুকুই কথা হোক, যদি 1 মিনিটও কারোর সাথে কথা হয় সেটা স্টেবিলিটির সাথে, সেখানে স্টেবিলিটি থাকবে। কেন কি কিং অফ পেন্টাকলস উনি কিন্তু স্টেবিলিটি দেন, উনি প্রোভাইড করেন, প্রোটেক্ট করেন তার মনের মানুষকে, তার প্রিয়জনেদের। তো এখানে এমনও হতে পারে যে কেউ আর্থিক দিক থেকে তোমাকে সাহায্য করলো, এটা তোমার কোনো ফ্রেন্ডও হতে পারে যে তোমাকে অর্থনৈতিক দিক থেকে হেল্প করলো। আজকে তোমার হয়তো কোথাও অর্থের প্রয়োজন ছিল বা তুমি করলে, তুমি কাউকে অর্থনৈতিক দিক থেকে হেল্প করলে, তোমার কোনো প্রিয় মানুষ, প্রিয় বন্ধু, প্রিয়জন, আত্মীয় স্বজন, যাকে তুমি তোমার সোল ফ্যামিলি মনে করো, যাকে তুমি ভালোবাসো, এরকম কাউকে তুমি অর্থনৈতিক দিক থেকে হেল্প করতে পারো। বা এখানে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু আমি দেখতেই পাচ্ছি যে স্টেবিলিটি, রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু স্টেবিলিটি আসছে। কেউ আছে যিনি কিন্তু তোমাকে স্টেবিলিটি দিতে চান, তিনি আসবেন। বা এটা হতে পারে যে তুমি নিজেই কাউকে স্টেবিলিটি দিতে চাও, সেটাও কিন্তু হতে পারে যে তুমি কাউকে স্টেবিলিটি দিতে চাও, স্টেবল অফার দিতে চাও রিলেশনশিপের ক্ষেত্রে। কেন কি তুমি রিয়েলাইজ করেছো, রিকগনাইজ করে নিয়েছো, রিয়েলাইজ করেছো যে হ্যাঁ এই মানুষটি আমার সোলমেট বা আমার কাউন্টার পার্ট বা আমার মনের মানুষ। হ্যাঁ, তো তুমিও হতে পারো, তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন যে তিনি তোমাকে আসলেন, তিনি কমিটমেন্ট দিলেন বা তুমি দিলে। তো আগামী 24 ঘন্টার মধ্যে এমন কোনো ঘটনা বা কোনো তার আভাস বা এমন চিন্তাভাবনা তোমার বা তার মনে উদয় হতে পারে, এবং শুধু উদয় নয়, স্টেবলভাবে উদয়। হয়তো কিছুই দেখতে পেলে না বা তুমি কিছুই করলে না, কিন্তু তুমি যে করবে সেটা তোমার মনে স্টেবলভাবে এসে গেল যে হ্যাঁ আমি এটা করব। সেটাও তো ঘটা, আগে মনের মধ্যে স্টেবিলিটি পাবো তবে তো আরেকটা জায়গায় গিয়ে তাকে সেটা বলবো, তাই না? তো এটাও হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে তুমি স্টেবলভাবে অনুভব করলে যে হ্যাঁ আমি ওই মানুষটির দিকেই যাব এবং তাকে আমি স্টেবিলিটি দেব, তার সাথেই আমি আমার সম্পর্কটা স্টার্ট করব। বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে যে তার মনে হলো আগামী 24 ঘন্টার মধ্যে যে হ্যাঁ তিনি মনে মনে স্টেবিলিটি পেলেন যে না আমাকে ওদিকেই যেতে হবে, ওর কাছেই যেতে হবে, ওখানেই আমার স্টেবিলিটি আমাকে দিতে হবে। তো দু তরফ থেকেই কিন্তু এটা হতে পারে। ওকে, আচ্ছা, আবার 2 অফ কাপস আমি রেখে দিলাম কার্ডের মধ্যেই। প্লিজ ক্ল্যারিফাই 10 অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই 10 অফ সোর্স,
এখানে 10 of swords, আচ্ছা প্লিজ ক্ল্যারিফাই 10 of swords, প্লিজ ক্ল্যারিফাই 10 of swords. আচ্ছা 4 of cups. আচ্ছা আমি প্রথমেই বলছি, আগামী 24 ঘন্টার মধ্যে কোনো অপারেশন বা এরকম জাতীয় তোমার সাথে হতে পারে, তোমার সম্বন্ধীয় মানে তোমার চেনা জানা কোনো মানুষের হতে পারে, বা ছোটোখাটো ওই হাত পা কেটে যাওয়া বা ছড়ে যাওয়া বা পড়ে যাওয়া বা এরকম কিছু, কোনো রক্তপাত ছোটোখাটো এরকম কিন্তু ঘটতে পারে। হ্যাঁ, একটু সাবধান। আচ্ছা এখানে কারোর থেকে আগামী 24 ঘন্টার মধ্যে সিম্পলি কেউ তোমাকে ধোঁকা দিতে পারে, সেটা যে কোনো ক্ষেত্রে হোক। তোমার মনে হতে পারে যে এটা তো সিম্পলি আমাকে ধোঁকা দেওয়া হলো, তো সেদিক থেকেও কিন্তু সাবধান। হ্যাঁ, পিঠ বলে না, পিঠ পিছে ছুরি মারা, মানে পেছন থেকে ছুরি মারা, সেরকম কিছু ঘটনা কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে ঘটতে পারে। কাউকে বিশ্বাস করার আগে 14 বার ভাববে, তবে কিন্তু বিশ্বাস করবে। হ্যাঁ, আচ্ছা এটা একটা গেল। যদি কেউ খুব অসুস্থ ছিলে, অসুস্থতার এন্ড হচ্ছে, তুমি সুস্থ অনুভব করতে পারবে। যদি কেউ খুব অসুস্থ ছিলে, তাহলে ধীরে ধীরে আগামী 24 ঘন্টার মধ্যে তুমি সুস্থতা অনুভব করবে। বা এখানে আমি বলবো এটাকে এন্ডিংও বোঝায়, যার জন্য বললাম 4 of cups। যে মানুষটা তোমার থেকে মুখ ঘুরিয়ে রেখেছিল, যে মানুষটাকে তুমি বহুবার অফার করেছো কিন্তু তিনি রিজেক্ট করেছেন, এরকম কোনো মানুষ, বারবার তুমি তাকে বোঝানোর চেষ্টা করেছো কিন্তু তিনি বোঝেননি, এমন কোনো মানুষ, তিনি তার ভুল বুঝতে পারবেন একদম। তিনি, যে মানুষটি তোমার কথা শোনেননি বা তোমাকে বোঝার চেষ্টা করেনি বা বারবার তোমাকে ফিরিয়ে দিয়েছেন, তিনি কোথাও তার ভুল বুঝতে পারবেন। আগামী 24 ঘন্টার মধ্যে তার ভুল ভাঙছে। যে মানুষটি মুখ ঘুরিয়ে নিয়েছিল সেই মানুষটি তোমার দিকে ফিরে আসতে পারে। এখানে তার নিজের ভুল ভাঙার একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি কারোর ক্ষেত্রে। ওকে, এবং ভুল ভাঙা এবং তার ফিরে আসা, এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন, বা এটা তুমিও হতে পারো, যে তুমি কাউকে বুঝতে ভুল করেছিলে এবং বারবার কাউকে ফিরিয়ে দিয়েছিলে। সেখানে তুমি ফাইনালি তোমার ভুলটা তুমি বুঝতে পারছো, এবং তুমি যদি নিজের সাথে লড়াই দ্বন্দ্ব করেছিলে যে না, এই মানুষটি যে প্রপোজাল দিচ্ছে সেটা মানা যায় না, তো আগামী 24 ঘন্টার মধ্যে তুমি বুঝতে পারবে যে না, তিনি ঠিকই বলেছিলেন, তুমি ভুল ছিলে। বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন, যে তিনি তোমাকে রিজেক্ট করেছিলেন কিন্তু তিনি তার ভুল বুঝতে পারলেন। এখানে ভুল বোঝার কোনো এন্ড, অসুস্থতার এন্ড, মুখ ঘুরিয়ে নেওয়া বা কোনো অফারকে বারবার গ্রহণ না করা, সেটার এন্ড হতে দেখতে পাচ্ছি। তুমি যদি কোনো এমনিও যদি কোনো অফার, ধরো ঈশ্বর ইউনিভার্সের তরফ থেকে কোনো অফার, সেটা কর্মক্ষেত্রেও হতে পারে, তুমি বুঝতেই পারছিলে না যে কোন অফারটা গ্রহণ করলে ঠিক হবে তোমার জন্য, তো ফাইনালি তুমি সেটা বুঝতে পারবে। ওই সিদ্ধান্তহীনতাটার এন্ড হচ্ছে। ওকে, আচ্ছা চলো, প্লিজ ক্ল্যারিফাই Knight of Pentacles. Please clarify Knight of Pentacles. আগামী 24 ঘন্টার মধ্যে যারা বিজনেস করছো বা যারা পার্টনারশিপে বিজনেস করছো, আমি প্রথমেই দেখেছিলাম এখানে যে ওই একটা সার্ভাইভ করার ব্যাপার 5 of Pentacles এসেছিল। তো এখানে না আগামী 24 ঘন্টার মধ্যে অর্থনৈতিক দিক থেকে কিছু লস বা অর্থনৈতিক দিক থেকে বলবো যে কোথাও ইনভেস্ট করার সময় আজকের দিনে দাঁড়িয়ে 24 ঘন্টার মধ্যে কোথাও ইনভেস্ট করার, খুব বুঝে শুনে ইনভেস্ট করবে। বিজনেস হলে খুব বুঝে শুনে ইনভেস্ট করবে, পার্টনারশিপ বিজনেস হলেও একটা
একটু লসে রান করা বা একটু স্লো হয়ে যাওয়া, বিজনেসটা একটু স্লো হয়ে যাওয়া, বা ওয়ার্ক প্লেসেও একটু সব কিছুই একটু অর্থনৈতিক দিক থেকে একটু স্লো হয়ে যাওয়া, বা স্টেবিলিটিটা দেখেও যেন দেখতে পাচ্ছ না, কোথাও যেন স্লো হয়ে যাচ্ছে, এরকম কিছু ঘটতে পারে। বা এখানে কারোর পরিবারের মধ্যে কোনো সমস্যা হতে পারে অর্থ নিয়ে, পরিবারে অর্থ নিয়ে কোনো সমস্যা হতে পারে, অর্থনৈতিক দিক থেকে বা অর্থনৈতিক ব্যাপার নিয়ে কোনো আর্গুমেন্ট, কোনো কথা তুমি ঠিকঠাক তাকে হয়তো ফুলফিল করতে পারছো না অর্থর দিক থেকে, তার হয়তো যে ডিমান্ড আছে তুমি পূরণ করতে পারছো না, বা তোমার ডিমান্ড সে পূরণ করতে পারছে না, পরিবারের মধ্যেও কিন্তু এটা হতে পারে। হ্যাঁ, অর্থ নিয়ে কিছু সম্পর্ক পজ হয়ে যাওয়া, কথা কাটাকাটি বা ভুল বোঝাবুঝি, এইরকম কিছু জিনিস কিন্তু ঘটতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। হ্যাঁ, বা যেটা আবারও মনে হলো, আগামী 24 ঘন্টার মধ্যে তুমি কিছু শুরু করলে বা তুমি কিছু অলরেডি শুরু করেছো, তুমি ধীরে চলো, কোনো অসুবিধা নেই, স্টেবিলিটি আসবে। এটা আমার রাখার সময় চ্যানেল হলো। বিজনেস বলো, নিজস্ব কোনো বিজনেস বা কোনো প্রফেশন, বা যেখানে ওয়ার্ক প্লেসে তুমি শুরু করেছো, তুমি ধীরে ধীরে চলো। ইউনিভার্স বলছেন, কেন কি নাইট অফ পেন্টিকালস ভেরি স্লো এনার্জি, ইউনিভার্স বলছেন তুমি ধীরেই চলো, কোনো অসুবিধা নেই, তুমি একদিন ঠিক স্টেবিলিটি পাবে। কেন, এটা পেন্টিকালসের কার্ড, তুমি একদিন ঠিক স্টেবিলিটি পাবে। তুমি ধীরে 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 ধীরেই চলো, বেশি তাড়াহুড়ো করো না, খুব হঠকারী সিদ্ধান্ত কোনো নিও না। হট করে একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া, একটা বড় অ্যামাউন্ট খরচ করে ফেলা বা ইনভেস্ট করে ফেলা, এসবগুলো করো না। তুমি ধীরে ধীরে এগো, কিন্তু একদিন না একদিন তুমি স্টেবিলিটি পাবেই। ওকে, হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া, হঠকারী সিদ্ধান্ত নেওয়া, হুটহাট করা বা তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, ইউনিভার্স বলছেন। ওকে, থ্যাংক ইউ। Please clarify Page of Pentacles. Please clarify Page of Pentacles. Page of Pentacles. আচ্ছা, কেউ কারোর জীবনে দেখো, ইনি কিং, তো কিং যখন কাউকে অবজার্ভ করে, ভালো করে শুনবে, কিং যখন কাউকে অবজার্ভ করে, কাকে অবজার্ভ করতে পারে? তার সমকক্ষ, মানে কিং মানে তিনি তোমাকে তার সমকক্ষ মনে করেন, তাই তিনি তোমাকে অবজার্ভ করছেন, তাই তিনি তোমার প্রতি অবসেসড। একজন রাজা কার প্রতি অবসেসড হয়? তার রানীর প্রতি, বা রানী যাকে মনে করে তার প্রতি। কিন্তু দেখো এখানে মুশকিলটা কি, ইনি রাজা, কিং অফ ওয়ান্ডস, ইনি তোমাকে অবজার্ভ করছেন, ইনি তোমার প্রতি অবসেসড, পজেসিভ। এই রাজা ভীষণ পজেসিভ হয়, কিন্তু উনি তোমাকে অফার করছেন পেজ অফ পেন্টিকলস। উনি বুঝতেই দিচ্ছেন না যে ওনার মনে তোমার জন্য কতটা জায়গা আছে, কিন্তু উনি তোমাকে অফারটা কি দিচ্ছেন? হয়তো একটা ফ্রেন্ডশিপের বা একটা নর্মাল একটা কল মেসেজ। তো এখানে কারোর তরফ থেকে যিনি তোমাকে তার মনে অন্য জায়গায় বসিয়েছেন, অন্য স্থানে বসিয়েছেন, কিন্তু তোমার সাথে যখন কথা বলবেন, কল মেসেজ বা কথা, তখন তোমার মনে হবে যে কি এইটুকু ওর মনে, কি আমার অস্তিত্ব এইটুকুই? কিন্তু অ্যাকচুয়ালি তার মনে কিন্তু তোমার জন্য অনেক বেশি, তোমার অস্তিত্ব তার মনে অনেক গভীর, কিন্তু তিনি দেখাবেন এইটুকু, পেজ অফ পেন্টিকলস। বা এটা তুমিও হতে পারো, তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন, তুমিও হতে পারো যে তুমি তাকে দেখাতে চাইছো না, তুমি কারোর প্রতি অবসেসড, কারোর প্রতি পজেসিভ, কিন্তু তুমি তাকে সেটা বোঝাতে চাইছো না। তুমি তার সাথে যখন কনভারসেশন হচ্ছে, কমিউনিকেশন হচ্ছে, তখন তুমি তাকে পেজ লেভেলের কোনো অফার দিচ্ছ, বা সেই রকমই ওই হাই হ্যালোর মধ্যে চালাচ্ছ। তোমায় দেখে বোঝাই যাচ্ছে না যে তুমি তার জন্য এতটা চিন্তিত, এতটা ভাবিত, এত কিছু ভাবনা চিন্তা তোমার মনে চলে। ওকে, এটা ঠিক নয় বন্ধুরা, এটা যদি তুমি করে থাকছো তুমি ভুল করছো। আর যদি তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ করছেন, তিনিও কিন্তু ভুলই করছেন। হ্যাঁ,
মুখে এক এবং মনে এক রাখা ঠিক না। মনে যদি কারোর জন্য জায়গা থাকে সেটা মুখে বলে দেওয়া উচিত যে হ্যাঁ আমার জীবনে তোমার জায়গাটা এইটা। এটা করে যে করে তারই কিন্তু থ্রোট চাকরা ব্লকড হয়ে যায়, তিনি ভবিষ্যতেও কিন্তু নিজের জন্য কোনো দিনই স্ট্যান্ড নিতে পারবেন না। হ্যাঁ, তো এটা চলো বন্ধুরা দেখে নেব এখানে এমপ্রেস কেন এসছে। প্লিজ ক্ল্যারিফাই এমপ্রেস, প্লিজ ক্ল্যারিফাই এমপ্রেস, প্লিজ ক্ল্যারিফাই দ্য এমপ্রেস, দ্য এমপ্রেস, প্লিজ ক্ল্যারিফাই দ্য এমপ্রেস। আগামী 24 ঘন্টার, আমি তোমাদের কালকেও রিডিংয়ে হয়তো বলেছিলাম, দেখো আগামী 24 ঘন্টার মধ্যে তো এইটাও তোমরা মানে এটা প্রসেসিংটা চলবে। আমি কালকে রিডিংও বলেছিলাম না যে আমার যারা ভিউয়ার্স তারা ধীরে ধীরে ডিভাইন ফেমিনাইনের দিকেই এগোচ্ছে, ডিভাইন ফেমিনাইনই হয়ে উঠছে। ধৈর্য, সহ্য, অ্যাকসেপ্ট করে নেওয়ার ক্ষমতা যে হ্যাঁ ঠিক আছে এটা আমার সাথে ঘটেছে বা এটা হয়েছে বা এটা হওয়ার নয়, আমি অ্যাকসেপ্ট করে নেব। তো সেই যে ধৈর্য, সেই যে ক্ষমতা, অ্যাকসেপ্টেন্স, এগুলো ধীরে ধীরে আসছে এবং অনেক বেশি নলেজেবল হচ্ছ। আগামী 24 ঘন্টার মধ্যেও এই যে তোমরা ডিভাইন ফেমিনাইন হতে চলেছ, ওই এনার্জিতে শিফট হতে চলেছ, সেই প্রসেসিংটা আগামী 24 ঘন্টাতেও কিন্তু চলবে। আগামী 24 ঘন্টাতে ওই প্রসেসিংটার মধ্যেই তোমরা থাকবে যে তোমরা ডিভাইন ফেমিনাইন বা দেখো জেন্ডার বেসিসে যাবে না, ডিভাইন মাস্কুলাইন। যদি আমার কোনো ভাই কোনো বন্ধু এখানে দেখছো তো তুমি ডিভাইন মাস্কুলাইন এনার্জিতে যেতে চলেছো। তো আগামী 24 ঘন্টাতে সেই প্রসেসিংটাও চলবে। ডিভাইন ফেমিনাইন বা ডিভাইন মাস্কুলাইন, দেখো ওই এনার্জিতে শিফট হয়ে গেলে তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকবে না, কাউকে তুমি জাজ করবে না, কারোর জন্য তোমার ওয়েটিং থাকবে না, ভালোবাসা থাকবে। তুমি কাউকে ভালোবাসো, ইয়েস হ্যাঁ ঠিক আছে আমি তাকে ভালোবাসি, কিন্তু তার মানে এই নয় যে তাকে আমায় পেতেই হবে, তার মানে এই নয় যে তার সাথে আমাকে সম্পর্কটা শুরু করতেই হবে, তাকে টেনে হিঁচড়ে আমার কাছে আনতেই হবে না। সে যেখানে আছে সেখান থেকেই তুমি তাকে ভালোবাসতে পারবে, সেখান থেকেই তুমি দূর থেকেই তাকে ব্লেসিংস দিতে পারবে যে তোমার মঙ্গল হোক, তোমার ভালো হোক। ব্লেসিংস দেওয়া, ডিভাইন ফেমিনাইন সব সময় বন্ধুরা ব্লেসিংস দেয়, দূর থেকে হলেও তিনি ব্লেসিংস দেন যে তোমার মঙ্গল হোক, তোমার ভালো হোক। তো তোমরা ডিভাইন ফেমিনাইন এনার্জিতে কিন্তু শিফট হতে চলেছ, আসতে চলেছ তোমাদের মধ্যে অসম্ভব ধৈর্য, সহ্য, মানসিক বল। তোমরা আগামী 24 ঘন্টাতেও নিজের ইনার ওয়ার্কই করছো, নিজের ভেতর যত শ্যাডো সাইড আছে সেগুলোর ওপরে আগামী 24 ঘন্টাতেও তোমরা কাজ করছো, নিজের দুর্বলতাগুলো নিজের শক্তি বানাচ্ছ। যদি তুমি কাউকে ভালোবেসে থাকো তাহলে সেইটা তোমার দুর্বলতা নয়, সেটা তোমার শক্তি, এটা তুমি বুঝতে পারবে আগামী 24 ঘন্টার মধ্যে। বাট এটা ছাড়াও তোমার যদি অন্য কোনো দুর্বলতা থাকে সেটাকে তুমি নিজের কন্ট্রোলে আনছো, স্ট্রেংথের কার্ড নিজের কন্ট্রোলে নিয়ে আসছো এবং নিজের গ্রোথের দিকে তুমি এগিয়ে যাচ্ছ, অনেক বেশি নলেজ তুমি গেইন করছো। আগামী 24 ঘন্টাতেও এই প্রসেসিংটা চলবে। ওকে, খুব পজিটিভ কার্ড বন্ধুরা, তোমরা এটাকে ক্লেম করো, হ্যাঁ এই গ্রোথকে ক্লেম করো। চলো প্লিজ ক্ল্যারিফাই টেম্পারেন্স। যদি কেউ অসুস্থ থেকে থাকো সে কিন্তু সুস্থ হয়ে যাবে। টেম্পারেন্সের কার্ড হিলিংকে বোঝায় বা তোমার হিলিংয়ের দরকার। যদি কেউ খুব অসুস্থ তোমার কিন্তু হিলিংয়ের প্রয়োজন বন্ধুরা, ডক্টর দেখাও, মেডিসিন নাও, ওকে, এবং তুমি ঠিক হয়ে যাবে। টেম্পারেন্সের কার্ড মানে তুমি ঠিকও হয়ে যাবে। প্লিজ ক্ল্যারিফাই টেম্পারেন্স। টেম্পারেন্স ব্যালেন্সকেও বোঝায়। প্লিজ ক্ল্যারিফাই টেম্পারেন্স, প্লিজ ক্ল্যারিফাই টেম্পারেন্স, প্লিজ ক্ল্যারিফাই টেম্পারেন্স, প্লিজ ক্ল্যারিফাই টেম্পারেন্স। থ্যাংক ইউ। ও মাই গড, ডেভিল, ইয়েস। যদি কেউ আচ্ছা, যদি তুমি কোনো মানসিক যন্ত্রণায় আছো, কোনো ফিয়ার আছে, তোমার কোনো ভয় আছে, তোমার কারোর প্রতি মানে কাউকে দেখে তোমার খুব, দেখো আমি জেলাসি যে সবসময়
খুব খারাপ, ধরো তুমি কাউকে ভালোবাসো, এবার সেইখানে তোমার মনে হচ্ছে যে সেই মানুষটি অন্য কাউকে পছন্দ করেন বা ভালোবাসেন, তখন সেটা দেখে তোমার কষ্ট হতে পারে। সেটা কিন্তু জেলাসি, ওটাকে কিন্তু ঠিক জেলাসি হিসাবে বলা যায় না। হ্যাঁ, তখন জেলাসি হিসাবে বলবো যদি তুমি সেখানে শত্রুতা করো, সেই মানুষটিকে তার থেকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করো, সেটাকে জেলাসি বলে। কিন্তু যদি তোমার সেটা দেখে খুব কষ্ট হয়, এটা স্বাভাবিক, এটাকে জেলাসি বলে না। তো এরকম কোনো ফিয়ার, এরকম কোনো যন্ত্রণা বা এখানে যদি আরেকটা কথা, যদি তোমার উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছিল, যদি তোমার উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছিল, তোমার ক্ষতি করার চেষ্টা করেছিল, বা ব্ল্যাক ম্যাজিক করে তোমার শরীরটা মনে হচ্ছিল খুব ক্ষীণ হয়ে যাচ্ছে, তুমি শরীরের মানে লো ফিল করছো এই ব্ল্যাক ম্যাজিকের জন্য, সেটা হিল হচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যেও হিলিংটা চলবে, হিলিংটা চলবে। ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা, ইউনিভার্সের তরফ থেকে সব সময় হিলিং সেন্ড করা হয়। তো তুমি তোমার যেখানে যন্ত্রণা সেখানে কিন্তু হিলিং হবে। বা এখানে এক্ষুনি মনে হলো কোনো টক্সিক মানুষ, এটা এক্ষুনি চ্যানেল হলো কোনো টক্সিক মানুষ যে তোমার সাথে খুব টক্সিক কোনো বিহেভিয়ার করেছেন, তিনি এবার ব্যালেন্স করবেন, তিনি নিজের মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করছেন। কোনো টক্সিক মানুষ তিনি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছেন, নিজের মধ্যে ব্যালেন্স আনার চেষ্টা করছেন, এবং তিনি ব্যালেন্স হয়ে তোমার দিকে আসবেন। হ্যাঁ, তিনি একটা অ্যাঞ্জেলিক অরাতে আসছেন। তিনি ছিলেন ডেভিল, কিন্তু তিনি নিজেকে পরিবর্তন করে একটা অ্যাঞ্জেলিক অরাতে ফিরছেন। হ্যাঁ, এটা কারোর জন্য হতে পারে, কারোর জন্য লিটারালি তুমি অসুস্থ, খুবই অসুস্থ, বা ব্ল্যাক ম্যাজিকের দ্বারাই তোমায় অসুস্থ করা হচ্ছে, সেখান থেকে তুমি কিন্তু হিল হয়ে যাচ্ছ বা হিল হয়ে যাবে, এটা ইউনিভার্স বলছেন। ওকে, কোনো রিলেশনশিপ যেখানে তুমি ভীষণ অবসেসড, যার দিকে যাওয়ার জন্য তোমার যেন আত্মা ছিঁড়ে যাচ্ছে, এত টান তুমি তার প্রতি অনুভব করছো, হ্যাঁ, সেখানে ব্যালেন্স আসবে বন্ধুরা, চিন্তা করো না। হয়তো তোমার খুব কষ্ট হচ্ছে, প্রচণ্ড টান অনুভব করছো, কিন্তু তুমি তার কাছে যেতে পারছো না, যাওয়ার কোনো পরিস্থিতি নেই। সেই স্থানটাতে, সেই সিচুয়েশানটায় ব্যালেন্স এসে যাবে, আবার সব ঠিক হয়ে যাবে, রিলেশনটাও ঠিক হয়ে যাবে, সব ব্যালেন্স হয়ে যাবে। নিজের মধ্যে কাজ করো, ইনার ওয়ার্ক করো, সব ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।